প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমরা মডেল টেস্ট 1-এর একদম হচ্ছে 7 নাম্বার 8 নাম্বার অঙ্কের সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো চলো, 7 নাম্বার এবং 8 নাম্বার অঙ্ক হচ্ছে তথ্য উপাত্তের অঙ্ক। ঠিক আছে, এটা একদম ইজি এবং এখান থেকে পাস মার্ক ওঠানো আমাদের জন্য একদম সহজ। খেয়াল করো, তথ্য উপাত্তের যে 7 নাম্বার যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কের হচ্ছে এটা উদ্দীপক এবং এখানে দেখো তারই ধারাবাহিকতায় ক নাম্বার প্রশ্ন করেছে 40 একটা তোমার তালিকা দিয়ে বলেছে উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। আচ্ছা, ক নম্বরে তাকিয়ে দেখো, এখানে প্রচুরক বলতে আসলে প্রকৃতপক্ষে কি বোঝায়? প্রচুরক হচ্ছে যে সংখ্যাটি সর্বাধিক বা সবচেয়ে বেশি বার রয়েছে সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে প্রচুরক। এখানে আমরা এখন আগে কি করব, ক নম্বরে সুন্দর করে এই সংখ্যাগুলোকে সুন্দর করে সাজাবো, ছোট থেকে ঊর্ধ্বক্রমে হোক বা অর্ধক্রমে হোক আগে সাজাবো। সাজানোর পরে দেখব কোন সংখ্যাটি সব থেকে বেশি রয়েছে। আমি সাজালাম না, খেয়াল করো, আমি বলে দিচ্ছি। দেখো 40 একটা আছে, দুইটা, তিনটা, চারটা 40 রয়েছে। এরপরে দেখো তো 43 একটা, দুইটা, আর কোথাও 43 নেই। 44 দেখো তো একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ 40 চারটা। এরপরে 44 আছে চারটা, 43 পেয়েছে দুইটা, আর দেখো তো না। তার মানে এখানে সবচেয়ে বেশি হচ্ছে 40 এবং 44 চারবার করে রয়েছে। আর এরপরে বাকি সংখ্যাগুলো তোমার হচ্ছে 2বার 3বার করে রয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু 40 এবং 44 সর্বাধিকবার সংখ্যা রয়েছে, এজন্য 40 এবং 44 হচ্ছে উক্ত ক নাম্বারের প্রচুরক, উপাত্তের প্রচুরক। ঠিক আছে, এরপরে চলো খ নাম্বার, মধ্যক নির্ণয় করো। কোন উপাত্ত? এই যে এই উপাত্তর পালকে মধ্যক নির্ণয় করো। দেখো ভাইয়া, মধ্যক নির্ণয় করার জন্য তোমাকে অবশ্যই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো আমি ক নম্বরে লিখব সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। চলো সাজাই, ছোট থেকে সাজাবো। কত থেকে সাজাবো? একদম ছোট থেকে সাজাবো। ঠিক আছে, আচ্ছা চলো, প্রথম সবচেয়ে ছোট হচ্ছে 22, এরপরে ছোট 23 আছে। দেখো 23 কয়টা? 23 হচ্ছে একটা। এরপরে হচ্ছে 23-এর পরে 24, 25, 26 নেই, 27 আছে। দেখো এরপর 28 নেই, 29 আছে। দেখো ঠিক আছে, দেখো তো 30 আছে কিনা? 30 নেই, 31 নেই, 32 আছে। 32-এর পর 33 আছে কিনা? দেখো তো 33 নেই, 34 নেই, 35 নেই, 36 নেই, 37 নেই, 38 আছে। এরপর বাকি আছে কি? 42, 45, 41। 38-এর পরে 39, 40 আছে। দেখো তো, না 39, 40 কিছুই নেই। 41 আছে, 42 আছে। তাও 41 একটা, 42 একটা। 41 কেটেছি, 42, এবার 45 বাকি আছে। 43 আছে কিনা দেখো তো, না। তারপর 45, তারপরে 46, তারপর কি আছে দেখো তো, 48 আছে। 47 নেই, 48 একটা, দুইটা, তিনটা, 48 তিনটা, একটা, দুইটা, তিনটা। এরপর বাকি আছে 49 আছে। দেখো তো, না 50। তারপর কি আছে? 52। তারপর কি আছে? 55, 65, 70। 55, 65, 70। এই হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রম অনুসারে সংখ্যাটাকে আমি সাজালাম। ঠিক আছে, চলো দেখো, মধ্যক নির্ণয়ের জন্য দুইটা সূত্র রয়েছে। একটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে একরকম সূত্র, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে আরেক রকম সূত্র। কারণ দেখো, এটা একদম বুঝাই যে মনে করো 3, 4, 5, 6, 7, মধ্য কোনটা? 5।
এই সাইড থেকে এবং উভয় সাইড থেকে সমান সমান সংখ্যা বাদ দিলাম, মাঝখানে কি থাকতেছে 5, এর মধ্যে। কিন্তু জোড় সংখ্যার ক্ষেত্রে ধরো যে এখানে আমি 8 দিলাম, সেক্ষেত্রে কোনটা মধ্যক ধরবে? তুমি যদি এটাকে দুইটা ধরো 5কে মধ্যক ধরলে এপাশে দুইটা থাকতেছে, এপাশে 3টা, আবার 6 মধ্যক ধরলে এপাশে 3টা, এপাশে 2টা, কি করব? তখন আমার নিয়ম হচ্ছে এই মাঝখানে দুইটাকে কি করব? মধ্যক চিন্তা করে এই দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে জোড় সংখ্যার ক্ষেত্রে এটা বের হয়ে যায়। ঠিক আছে? দেখবা জোড় সংখ্যার ক্ষেত্রে মাঝখানে 2টা থাকবে, ডানে এবং বামে, মানে প্রথম এবং শেষে সমান সংখ্যক ভাবে নেওয়ার পরে মাঝখানে সমান সংখ্যক ভাবে নেওয়ার পরে মাঝখানে 2টা সংখ্যা বাকি থাকবে এবং এই 2টা সংখ্যা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, এটাই হচ্ছে মধ্যক জোড় সংখ্যার ক্ষেত্রে। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে একদম ইজি, মাঝখানে সংখ্যাটা একটাই অবশিষ্ট থাকবে, ওটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখানে দেখো টোটাল 18টা সংখ্যা আছে। কয়টা আছে? 18টা সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা আছে। এখন মধ্যক দেখো, উভয় পক্ষ থেকে তুমি বাদ দিতে পারবে কয়টা করে বলো তো? 8টা করে বাদ দিতে পারবা। 1 2 3 4 5 6 7 8, এই যে দুটো থাকবে দেখো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। সহজ যদি আমি বলি, যদি জোড় সংখ্যা মানে বুঝবে কি করে যে মাঝখানে দুইটা কোন দুইটা নিব? 18কে তুমি হচ্ছে মনে করো ওখান থেকে যে কয়টা সংখ্যা থাকবে জোড় সংখ্যা, মনে মনে ওই সংখ্যা থেকে 2 বাদ দিবা। ধরো 18 থেকে আমি 2 বাদ দিলাম, কত থাকতেছে? ধরো 16। তার মানে এই পাশে 16কে আমি 2টা খণ্ড করো, এই পাশে 8টা দাও, এই পাশে 8টা দাও। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এবার আসো, এটা কততম সংখ্যা? সূত্র লিখবে এভাবে, 1 2 3 4 5 6 7 8, এটা নবম এবং দশম সংখ্যা। তাহলে লিখবে এভাবে, নবম সংখ্যা যোগ দশম সংখ্যা ভাগ 2, ভাগ 2। 45 যোগ 46 ভাগ 2। চলো আমরা একটু যোগ করে দেখি, 45 এবং 46 যোগ করলে কত হয়? 6 5 11 1 4 4 8 আর 1 9, 91 ভাগ 2। আচ্ছা, আমরা 91কে 2 দ্বারা যদি ভাগ করি 45.5, এটা হচ্ছে আমাদের মধ্যক। আবার বলি, জোড় সংখ্যার ক্ষেত্রে মাঝখানে 2টা সংখ্যা বাকি থাকবে, ওই 2টা সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। শুধু সূত্র লেখে একটু সৌন্দর্যের জন্য আমরা নাম দেব, ওটা যে 2টা সংখ্যা আমরা মার্ক করব ধরো, বা ওই যে 2টা সংখ্যা আমরা যোগ করব, ওই 2টা সংখ্যা সেই উপাত্তের কততম সংখ্যা, তততম সংখ্যা লিখে আমরা সংখ্যাগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করলে ইনশাআল্লাহ আমাদের মধ্যক বের হয়ে যাবে। ঠিক আছে? এরপরে শ্রেণী ব্যাপ্তি 10 ধরে গড় নির্ণয় করো। খেয়াল করো তো, এখানে কি বলেছে যে শ্রেণী ব্যাপ্তি 10 ধরে গড় নির্ণয় করতে বলেছে। শ্রেণী ব্যাপ্তি তার মানে হচ্ছে এখানে তোমাকে ছক দাগাতে হবে, ছক করে সেই ছক থেকে গড় নির্ণয় করতে হবে। তো ছক থেকে গড় নির্ণয় করার জন্য আমাদের উপায় কি সেটা আমি তোমার কাছে শিখিয়ে দিচ্ছি। খেয়াল করো ভাইয়া, এখানে একটা জিনিস তথ্য দিয়ে দিচ্ছে যে শ্রেণী ব্যাপ্তি 10 ধরে গড় নির্ণয় করতে হবে। এখানে টোটাল 18টা সংখ্যা আছে। টোটাল কয়টা সংখ্যা আছে? 18টা সংখ্যা আছে। এখন তুমি এই 18টা সংখ্যা কিভাবে কি করবে? দেখো, এরকম ঘর যে দিতে হবে, ঘর করে যে গড় নির্ণয় করবো, ঘর কয়টা হবে এটা বের করবো কি করে? ঘর কয়টা হবে এটা বের করার নিয়ম হচ্ছে, মনে রাখবা, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। কি সংখ্যা? শ্রেণী সংখ্যা। আর শ্রেণী সংখ্যা নিয়ম হচ্ছে পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ। আবার বলি, তুমি যে ঘর দিবে, ঘর কয়টা হবে এটা বুঝবে কি করে? এটা বোঝার জন্য শ্রেণী সংখ্যা বের করতে হবে। আর শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে শ্রেণী সংখ্যা মানে আমি ঘর কয়টা হবে জানি, পরিসর কি আর শ্রেণী ব্যাপ্তি কি? শ্রেণী ব্যাপ্তি বলে দিয়েছে 10, ব্যবধান হচ্ছে 10, কিন্তু পরিসর
পরিসর বের করবো কি করে? এই জন্য ফার্স্ট টাইম সর্বপ্রথমে তোমার যে কাজটা করতে হবে তাকে পরিসর বের করতে হবে। এটা প্রথম কাজ, এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, এটার প্রথম কাজ হবে পরিসরের সূত্র দেখাও। সর্বোচ্চ সংখ্যা কি করলাম বললাম? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন, তার সাথে যোগ 1। এটা হচ্ছে পরিসর বের করার নিয়ম, ঠিক আছে? সর্বোচ্চ সংখ্যা এখানে কত দেওয়া আছে? 70। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 70 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 22, তার সাথে যোগ 1। তো বিয়োগ করো, 10 থেকে 2 বাদ দিলে 8, 1 চলে আসলো 3, 7 থেকে 3 বাদ দিলে 4, 48 যোগ 1 সমান সমান 49। তাহলে পরিসর পেলাম কত? 49। চলো 49 শ্রেণীব্যাপ্তি 10 ধরতে বলেছে, 10 দ্বারা ভাগ করলে কত হয়? 4.9 আসবে। কত আসবে? 4.9। আবারও বলি, যখন দশমিক চলে আসবে, দশমিকের পর যদি কোনো সংখ্যা আসে তাহলে আমাকে একটা ঘর এক্সট্রা নিয়ে নিতে হবে। ধরো এখানে 4.9 আসছে, তাহলে আমি এটাকে 5 ধরে নেব। কত ধরে নিয়ে করবো? 5। যদি 6 দশমিক কোন একটা সামথিং সংখ্যা আসে, 7 ধরে নেব। অর্থাৎ দশমিকের পরে যদি কোনো সংখ্যা আসে তাহলে ওই ঘর বাদ দিয়ে পরে একটা ঘর এক্সট্রা তোমাকে যুক্ত করে পরে ঘর ধরতে হবে। তাহলে 4.9 আছে, তাহলে 5টা হবে। তার মানে ঘরটা হবে কয়টা? 5টা। এখন এরকম চেনির সঙ্গে কয়টা হবে? 5টা। তবে একটা নাম লেখার জন্য এক্সট্রা তোমাকে ঘর করতে হবে। দেখো আমি একটু মুছে দিলাম, তাহলে ঘর কয়টা হবে? 5টা। এবং গড় নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে ঘর কয়টা করতে হয় দেখো গড় নির্ণয়ের ক্ষেত্রে। হ্যাঁ, 1 2 3 4 5, একটা এক্সট্রা 6। প্রথমে থাকে তোমার হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। এরপর থাকতে হবে মধ্যমান। কি থাকতে হবে? মধ্যমান, মানে xi। এরপরে যেহেতু আমাদের এখানে টালি থাকতে হবে, টালি না দিলেও হবে, তো টালি দিয়ে আমরা বের করব, টালি থাকতে হবে। এরপর গণসংখ্যা থাকতে হবে fi। তারপরে fi xi একসাথে থাকতে হবে। খেয়াল করো, আবার বলি, শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ ব্যবধানগুলো থাকবে, মধ্যমান থাকবে। এটা হচ্ছে গড় নির্ণয় করার জন্য টালি, এটা গড় নির্ণয় করার জন্য সারণী। গড় নির্ণয় করার জন্য তোমাকে এই সারণী করতে হবে। প্রথমে শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান। আর যদি দেখো এরকম ভাবে আছে তাহলে টালি গণসংখ্যা থাকবে। আর যদি তোমাকে সব করেই দেওয়া থাকে তাহলে সেখান থেকে আর আমার কষ্ট করে গণসংখ্যা বের করার প্রয়োজন হয় না, গণসংখ্যা দেওয়াই থাকে, তখন টালিরও প্রয়োজন নেই, শুধুমাত্র গণসংখ্যার ঘরটা লিখে রেখে দিবা। তারপর fi আর xi গুণ করতে হবে। ঠিক আছে, চলো আমরা একটু সাজাই। শ্রেণী ব্যাপ্তি কত ধরতে বলেছিল? 10। তাহলে 22 থেকে শুরু করতে হবে। সর্বনিম্ন সংখ্যা ছিল কত? 22। 22 থেকে 10 ধরলে কত হয়? 31। এবার 31 এর পর 32 থেকে যদি ধরো কত হবে? 41। এরপরে 42 থেকে ধরলে কত হবে? 51। এরপর হচ্ছে 52 থেকে ধরলে কত হবে? 61। এবার যদি 62 থেকে ধরো কত হবে? 71। ঠিক আছে, এখন মধ্যমান নির্ণয় করার জন্য কি করতে হবে আমি বলে দিই, চলো। মধ্যমান হচ্ছে এই যে শ্রেণী ব্যাপ্তির যে দুইটা সংখ্যা আছে না, এই যে এত থেকে এত, এই দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করবা। 22 আর 31 এই দুইটা সংখ্যা যোগ করবা, 2 দ্বারা ভাগ করবে। চলো আমরা ভাগ করি। ভাগ করলে যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 26.5। এই দুটো যোগ করি 36.5। অর্থাৎ দেখো এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে 26.5, এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে 36.5,
এরপরে চোখ বন্ধ করে বলতে পারি 46.5, তারপরে হচ্ছে 56.5, তারপরে দেখবে হচ্ছে 66.5। তোমার যোগ করে বের করো, এটাই আসবে। ঠিক আছে, ট্যালি 22 থেকে 31 সংখ্যা কয়টা আছে? আচ্ছা, ট্যালি সংখ্যা বের করার নিয়ম আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে বের করবো ভাইয়া, এত খুঁজে খুঁজে বের করার চাইতে। প্রথমে দেখো 42 কোন ঘরে আছে? এই ঘরে একটা দাগ। 27 কোন ঘরে আছে? এই ঘরে একটা দাগ। 45 কোন ঘরে আছে? বলো তো, এই যে এই ঘরে একটা দাগ। 22 এই ঘরে। 41 এই ঘরে। 23 এই ঘরে। 46 এই দেখো 42 এই ঘরে। 48 এখানে পর্যন্ত আছে এই ঘরে। 50 এই যে এখানে আছে, একটা কেটে দিলাম। 48 এই ঘরেই। 48 এই ঘরে। 29 হচ্ছে এই ঘরে। 52 এই ঘরে। 55 এই ঘরে। 65 এই ঘরে। 70 এই ঘরে। 32 এই ঘরে। 38 এই ঘরে। ঠিক আছে, আর কোনো সংখ্যা আছে? না। দেখো তো 18টা হয়েছে কিনা? 4টা। গণসংখ্যা কয়টা? এখানে 4টা আছে, 4টা। 3টা আছে, 3টা। এখানে 5 2 7টা। এখানে 2টা, এখানে 2টা। হিসাব করো তো 18টা হয়েছে কিনা? যদি 18টা না হয় তাহলে কিন্তু এটা হবে না, অবশ্যই ভুল হবে। 4 3 7 7 14 15 16 17 18। হ্যাঁ, 18টাই হয়েছে। এবার এফআই আর এক্সআই কিভাবে করবা? এফআই আর এক্সআই করার নিয়ম হচ্ছে, এই দেখো এটা এক্সআই আর এটা হচ্ছে এফআই। এই দুটো পাশাপাশি আছে, তার মানে এই দুটো গুণ করতে হবে। এই দুটো মানে কি করতে হবে? গুণ করতে হবে। চলো এই দুটো গুণ করি। 26.5 আর কত? 4, তাহলে 106 আসতেছে। এবার এই দুটো গুণ করো। 36.5 আর 3 109.5 আসতেছে। এবার এই দুটো গুণ করো। 325.5 আসতেছে। এবার এই দুটো গুণ করো। 113। এবার হচ্ছে এই দুটো গুণ করো। 133। চলো, এটা n সমান সমান 18টা আছে, আর এখানে এবার সবগুলো যোগ করে আমি এটাকে নামাবো সামেশন এফআই এক্সআই সমান সমান কত হয়? চলো যোগ করো। 106, 109 যোগ 325.5 যোগ 113 যোগ এরপরে 133 যোগ 787 আসতেছে। ঠিক আছে, এখন ভাইয়া কি করব? গড় নির্ণয়ের সূত্র দেখো। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন এফআই এক্সআই কে এন দ্বারা ভাগ করলে গড় নির্ণয় হয়ে যাবে। তাহলে এফআই এক্সআই কত আছে বলো তো? 787। এন কত আছে বলো তো? 18। এখন ভাগ করো, কত হয়? 43.72 আসতেছে। একদম ইজি ভাইয়া। ঠিক আছে, তাহলে আবারও বলি, এটা আমাদেরকে শ্রেণীব্যাপ্তি করতে হচ্ছে। প্রথমে শ্রেণীব্যাপ্তিতে গড় নির্ণয়ের জন্য মধ্যমান থাকবে, যেহেতু এখানে টালি গণসংখ্যা দেওয়া নাই, টালি গণসংখ্যা দিতে হচ্ছে। আর এফআই এক্সআই এটা থাকবে, এটা মুখস্থ করে ফেলবা সারণী কি কি থাকে। এখন এক্সআই হচ্ছে কি বললাম? মধ্যমান। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। টালি এখানে যেগুলো সংখ্যা কয়টা করে আছে সে কয়টা করে, অর্থাৎ 22 থেকে 31 সংখ্যা কয়টা আছে? 4টা। 32 থেকে 40 কয়টা আছে? 3টা। এভাবে আমি এখানে টালের গণসংখ্যা করলাম। আর মধ্য এফআই এক্সআই কি বের করতে হয়? এই মধ্যমান গণসংখ্যা গুণ করে, মধ্যমান গণসংখ্যা গুণ করে নামাতে হয়। এই হচ্ছে আমাদের এই কি তোমার এই সারণী থেকে, উপাত্ত থেকে আমরা একটা সারণী তৈরি করলাম। এবার আসো গড় নির্ণয় করব কি করে? এফআই এক্সআই কে এন দ্বারা ভাগ করব। তাহলে 787 এফআই এক্সআই বের করেছি যোগ করে, ওটাকে আমি যদি 18 দ্বারা ভাগ করি, ওই যে মোট সংখ্যা n 18 ভাগ করলে এটা আমাদের আসতেছে।